এর মালাকুল মউত, তুই কি আমার বুকের উপরে 7 আসমান আর 7 জমিনটা চাপায়া দিলি নাকি? জিবরাইল মালাকুল মউত ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তো আসানের সাথে আপনার রূহটা কবজ করতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মালাকুল মউত, যত কষ্ট পারো আমি পয়গম্বরকে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে দিবা না। এই মালাকুল মউত ওয়াদা দাও, ওয়াদা দাও, যত কষ্ট পারো আমি পয়গম্বরকে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিবা না। আমার গুনাহগার উম্মতের রূহ কবজ করার সময় কষ্ট দিবা না। মালাকুল মউত ডাক দিয়া বলে, পয়গম্বর, ওয়াদা দিলাম আপনার গুনাহগার উম্মত যারা হয়ে যাবে গো পয়গম্বর, ও পয়গম্বর, তারা যদি তওবা করে আমার আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা করাইতে পারে, আমি মালাকুল মউত ওয়াদা করলাম আমি তাদের জন্য আসানের সহিত রূহ কবজ করব। যেই নবী এত দয়া আর এত মায়া, এত দয়া আর মায়া করলো আপনার আমার জন্য, ওই নবী আজও মদিনায় শুয়া উম্মতের জন্য কান্না করে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওই নবীর দরদ আপনার আমার অন্তরে আছে না নাই? মনে হয় নাই, আওয়াজে শোনা, আওয়াজে বোঝা যায় নাই, মনে হয়। ওই মদিনায় যাইতে চান কি চান না বলেন? যে মুরব্বী উঠতেছে, মুরব্বী মনে হয় যাইতে চায় না। যাইতে চায় কি চায় না মদিনায় বলেন? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ঠিক কিনা? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। ঠিক না? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। বিশ্বভুবন পাগল হলো, বিশ্বভুবন নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন। তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু। সব কিছু কার দয়া বলেন? সবই তোমার করুণা আল্লাহ, তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার করুণা আল্লাহ, তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি আসমানের মালিক, তুমি জামিনের মালিক। আসমানের মালিক কে? তুমি আসমানের মালিক,
তুমি জমিনের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জমিনের মালিককে আওয়াজ দিয়ে বলেন। মনে হইতেছে আওয়াজ কমে গেছে, ইমানের পাওয়ার কমে গেছে। চিল্লায় বলেন না আসমানের মালিককে, আরো জোরে বলেন জমিনের মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক, আমার আল্লাহ জমিনের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মালিক, আমার আল্লাহ মৌতের মালিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ দুনিয়া বানাইছে কে? ইমানের আওয়াজ দিয়ে বলো না, এ দুনিয়া বানাইছে কে? এ দুনিয়া বানাইছে আমার আল্লাহ। তোমারেও বানাইলো আমার আল্লাহ, আমারেও বানাইলো আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়া আবার রাখবে না, তিনি কে? আওয়াজ দিয়ে বলো না। একদিন এই দুনিয়াটা আমার আল্লাহ রাখবে না। এই দুনিয়া আছে, একদিন থাকবে না। আমি আছি, আপনি আছেন, একদিন থাকবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে জীবন আছে, আমি আল্লাহ যাকে জীবন দিয়েছি তার মরণ আছে। যাকে আমি জীবন দিয়েছি তার মৃত্যু বরণ করতে হবে, তার মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতে হবে। এখন বলেন তো দেখি, আমাদের মৃত্যু হবে কি হবে না? আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম। আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক। আল্লাহ জানায়া দেন, বান্দা আমি আল্লাহ যাদেরকে বানাইলাম এদেরকে আবার মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতে হবে। যদি মরে যায় আমার আল্লাহ, তাহলে বানাইলেন কেন? প্রশ্ন আছে না নাই? যদি মরেই যাই তাহলে আমার আল্লাহ কেন আমাদেরকে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শুন। আল্লাহ জানায়া দেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ কেন বানাইছে? উত্তর পাইছেননি? বলেন, আল্লাহ আমাদের কি জন্য বানাইছেন? আল্লাহ জানায়া দেন, গোলাম আমি তোদেরকে ইবাদতের জন্য বানাইছি। এখন একটা প্রশ্ন হতে পারে, ও মালিক, ও দয়ার আল্লাহ, কতদিন পর্যন্ত আমি ইবাদত করব? একটু আমারে জানায়া দাও না রে মালিক। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ জানায়া দেন, গোলাম মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবা। তাহলে ইবাদত কতদিন পর্যন্ত করতে হবে? আওয়াজ দিয়া বলেন, মরণ পর্যন্ত ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। তাহলে কি আমাদের মৃত্যু বরণ করতেই হবে? মৃত্যু আমাদের হবেই নাকি? আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমি প্রশ্ন করি, আমরা ওর মালিক, তাহলে কি দুনিয়া থেকে আমাদের বিদায় নিয়ে চলে যাইতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে যেহেতু জান দিয়েছি, এর মানে তোমার মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ জানা দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যার ভিতরে জীবন আমি আল্লাহ দিয়েছি তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ জানায়া দেন এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইন্নাল মাউত, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ জানায়া দেন, ওরে গোলামের দল, আমি আল্লাহ রব্বুল আলামিনের মৃত্যু মালাকুল মউত, এই মালাকুল মউত থেকে কেউ পলায়ন করতে পারবা না, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবা না। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ ওরে মালিক, আমরা বাংলাদেশের মানুষ, কটিয়াদি কিশোরগঞ্জের মানুষ, আমরা যদি ভারতে চলে যাই, আমরা যদি পাকিস্তানে চলে যাই, ওরে দয়ার আল্লাহ, তাও কি আমাদের মৃত্যু বরণ করতে হবে কি হবে না? আমার আল্লাহ জানায় দেন, কুল্লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কদ। আল্লাহ জানায় দেন, এই রাষ্ট্র থেকে যদি অন্য রাষ্ট্রেও চলে যাও, এরপরও মৃত্যু বরণ করতে হবে। আমার আল্লাহকে যদি ডাক দিয়া বলি, ওরে দয়ার মালিক, যদি শক্ত পুক্ত একটা ঘর বানাই, যেই ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, যেই ঘরের মধ্যে এরকম ভাবে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না, কাচের একটা গ্লাস বানাইলাম, এমন শক্তপুক্ত একটা দুর্গ বানাইলাম, ওরে মালিক, ওই জায়গার ভিতরেও কি মালাকুল মউত পৌঁছবে? ওই জায়গার ভিতরেও কি আমার মৃত্যু হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ জানায়া দেন, রে গোলাম, শক্ত পুক্ত ঘর বানায়া যদি ওই ঘরের মধ্যে যদি লুকায়াও থাকো, ওই জায়গার ভিতরেও মালাকুল মউত যাবে, এই মরণ থেকে পালাইতে পারবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর তো উঠে না, ভেঙে গেলে মেলা যে আর তো জমে না। মৌতুকাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই দুনিয়া থাকার জায়গা না, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আপনারা কি আমার প্রতি রাগ করছেন? ভাবলাম যে খুতবা বইরে বেশি একটা দেরি করি নাই টান দিতে, টান টুন দিলে মনে হয় থাকবো। কি রাগ করছেন? ওইটা যাইতেছেন গা, একটু জমে বসি, একটু আগাই আলোচনা একটু শুরু করি। একটু একটা রাত কুরবানি করেন আল্লাহর জন্য, কি বলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ত করছে, একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ, একটা ওয়াজ আপনাদেরকে দিয়ে যাব আল্লাহ যদি চায়। একটু আসি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসি ভাই কাছাকাছি, একটু লড়াচড়া দেয়, একটু লড়াচড়া দেয়। যত লড়বেন তত নেকি, যত ঝাঁকি তত নেকি। এই সামিয়ানার নিচে রহমত, আল্লাহর রহমত। উঠেন না ভাই, জয়মে বসি ভাই। লা ইলাহা
ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আপনাদেরকে বলতেছিলাম, এই দুনিয়া থাকার জায়গা না, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? কার মৃত্যু কখন আইসা যায় কেউ কি জানি? বলেন, কেউ জানি না, কেউ জানি না কার আগে কে যাবে। মার আগে সন্তান চলে যাইতেছে, বাবার আগে সন্তান, বাবার আগে সন্তান, দাদার আগে বাবা চলে যাইতেছে, কি না বলেন? আওয়াজ দিয়ে বলেন, চলে যাইতেছে। আমরাও এই দুনিয়াতে একদিন থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা না। এক সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না। যখন মৃত্যুর পরোয়ানা আইসা যাবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আপনার আমার কাছে চলে আসবে, দুনিয়ার হায়াত যখন ফুরায়া যাবে, ও কোটিয়াদির মুসলমান, যখন মৃত্যু আমার আপনার কাছে চলে আসবে, আপনার আমার হায়াত যখন চলে শেষ হয়ে যাইবে, মালাকুল মউত আমার আপনার কাছে চলে আসবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। মৃত্যু কারো জন্য অপেক্ষা করবে না। মালাকুল মউত আইসা কাউকে এক সেকেন্ড সময় দিবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ রব্বুল আলামিনের একজন জলিল কদর পয়গম্বর সুলাইমান, নবী সুলাইমান সিংহাসনের মধ্যে বৈশা আছে। এইরকম ভাবে তার সৈন্য, তার এমপি মন্ত্রীরা বসা পয়গম্বর সুলাইমানের পাশে, পয়গম্বর সুলাইমানের মন্ত্রী বসা। হঠাৎ করে একজন লোক রাজদরবারের মধ্যে ঢুকছে। দুইকা এরকম ভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীর দিকে এরকম ভাবে তাকিয়ে রয়েছে বড় বড় চোখ করে। কিছুক্ষণ পর লোকটা চলে গেছে। এবার পয়গম্বর সুলাইমানের মন্ত্রী ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওই যে একটা লোক রাজদরবারের মধ্যে ঢুকছিল, দেখছেননি? ওগো পয়গম্বর, লোকটা আমার দিকে এমন বড় 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 নজর দিয়া তাকাইল। ওগো পয়গম্বর, আমি এরকম ভাবে আমার ভয় লাগতেছে, লোকটা নাকি আমার না জানি মায়েরা ফেলে। ওগো পয়গম্বর, আমার আল্লাহ তো আপনারে অনেক শক্তি দিয়েছেন। ওগো মালিক, ওগো পয়গম্বর, আপনাকে তো আমার আল্লাহ অনেক শক্তি দান করেছেন। আমার এমন একটা গোপন একটা জায়গায় আমার এরকম ভাবে রাইখা আসেন, যেই জায়গায় গেলে ওই লোকটা আমাকে এরকম ভাবে আমাকে মারতে পারবে না, আমার কাছে আসতে পারবে না। পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া বলেন, তারে বারবার বুঝাইতে চেষ্টা করলেন, কিন্তু ওই বান্দা নাসুর বান্দা বুঝতে চায় না। বলে, না না, আমার একটা এমন একটা গোপন জায়গায় রাইখা আসেন, বহু দূরে একটা এমন নির্জন একটা জায়গায় রাইখা আসেন। এবার পয়গম্বর সুলাইমান বাতাসকে হুকুম করলেন, বাতাস যাও যাও, আমার এই বান্দাটাকে নিয়ে একটা গুহার ভিতরে এরকম ভাবে ঢুকায় রাখো। পয়গম্বর সুলাইমানের অর্ডার পাইয়া বাতাস তার মন্ত্রীটাকে নিয়া এমন একটা নির্জন একটা দ্বীপের মধ্যে একটা গুহার মধ্যে তারে ঢুকাইল। এরপরে সে আনন্দ শুরু করে দিল, আনন্দ করা শুরু করলো। এইভাবে আনন্দ উল্লাস করতেছে। হঠাৎ করে পিছনে তাকায়া দেখলো, পিছনে তাকায়া দেখে যেই লোকটাকে সুলাইমান নবীর দরবারে দেখেছে, ওই লোকটাই আবার পিছনে আইসা পড়ছে।
এবার ডাক দিয়া বলে ভাই তোমার তো দেখছি পয়গম্বর সুলাইমানের দরবারে, তুমি আবার এখানে আমার কাছে আসলা, তোমার ভয়ে আমি এই জায়গায় আসলাম, তুমি আবার আমার এই জায়গায় চলে আসলা। ওরে ভাই তোমার পরিচয়টা দিয়া দাও। ওই লোকটা ডাক দিয়া বলে আনা মালাকুল মউত, আমি হলাম মালাকুল মউত। এবার বান্দা ডাক দিয়া বলে ও মালাকুল মউত ভাই, কেন এরকম ভাবে তুমি এরকম ভাবে আমার কাছে আসছো, কি জন্য আসছো? মালাকুল মউত ডাক দিয়া বলে তোমার রূহটা কবজ করার জন্য আসছে। এবার ওই লোকটা ডাক দিয়া বলে ভালো কথা, ঠিক আছে তুমি আমার রূহ কবজ করার জন্য আসছো, কিন্তু আমার রূহ কবজ করার আগে আমার একটা প্রশ্নের জবাব দিয়া দাও। বলে কি তোমার প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো পয়গম্বর সুলাইমানের দরবারে তুমি আমার দিকে বড় 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 চোখ করে কি জন্য তাকাইছিলা? মালাকুল মউত ডাক দিয়া বলে রে বান্দা, তোর মৃত্যু হলো এই জায়গায়, আমি টাইম দেখতেছিলাম আর দেখি তুই সুলাইমানের দরবারে। আমি এরকম ভাবে আশ্চর্য হয়ে গেলাম, একটা লোকের মৃত্যু হবে এরকম ভাবে হাজার 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 মাইল দূরে, আর ওই লোকটা এখনো পর্যন্ত সুলাইমানের দরবারে কি করে? আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম এই লোকটা সুলাইমানের দরবারে কি করে। এই জন্যে আমি বড় 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 চোখ করে তোমার দিকে তাকাইছি, আর এই চাহনিতে তুমি ভয় পাইয়া সুলাইমান নবীকে বলেছো, আর সুলাইমান নবী তোমার এই জায়গায় পৌঁছা দিয়েছে, আর তোমার মৃত্যুটা এই জায়গায় হবে, এমন টাইমে হবে, এই যে নির্ধারিত টাইমে তোমার মৃত্যু হবে। এজন্যই আমি তোমার দিকে এরকম ভাবে বড় বড় চোখ করে তাকাইছিলাম। যার মৃত্যু শেষ ওই জায়গায় কি করবে বলেন? যাবেই। যার মৃত্যু যে জায়গায় হবে ওই জায়গায় সে যাবে। যখন মৃত্যু হবে, যখন আপনার আমার মৃত্যু লেখা হয়ে গেছে, যেই টাইমে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এজন্যই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন দিন জানি মৃত্যুর ডাক আইসা যায়, ওই দিন তো আমার আপনার চলে যাইতে হবে এই দুনিয়াটা ছেড়ে, এই দুনিয়ার সব মায়া মহব্বত ছেড়ে। আজকে কত মায়া আর কত মহব্বত, স্বামী তার স্ত্রীর প্রতি কত মায়া, সন্তান তার বাবার প্রতি কত মায়া, বাবা তার সন্তানের প্রতি কত মায়া। কিন্তু এমন একটা দিন আসবে, মৃত্যু এমন একটা সত্য, যেই সত্য আমাদের কাছে আসবে আর দুনিয়ার সব কিছুকে পাংশা বানায় দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি আপনারা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসার কাছে মালাকুল মউত পৌঁছে গিয়েছে। পয়গম্বর মূসার কাছে যখন মালাকুল মউত গেছে, যায় ডাক দিয়া বলে ও পয়গম্বর, সালাম জানায়া দিয়েছেন। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে কি জন্য আসছো, কে তুমি, পরিচয়টা দিয়া দাও। মালাকুল মউত ডাক দিয়া বলে আনা মালাকুল মউত। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে মালাকুল মউত ভাই কি জন্য এসেছো? মালাকুল মউত ডাক দিয়া বলে ওগো পয়গম্বর, আমার আল্লাহ আমারে পাঠাইছে আপনার রূহটা কবজ করার জন্য, আপনার জান কবজ করার জন্য। পয়গম্বর মূসা ডাক দিয়া বলেন এ মালাকুল মউত, আমি মূসার যে রূহ কবজ করতে আসলা, অনুমতি নিছনি ঘরে ঢুকার জন্য? বলে না না, আমি তো কারো ঘরে ঢুকতে অনুমতি আমার লাগে না, আমি আমি মালাকুল মউতের কারো ঘরে ঢুকতে অনুমতি লাগে না গো পয়গম্বর, অনুমতি নেই নাই। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে কাছে আয়। পয়গম্বর মূসার কাছে যখন মালাকুল মউত গেছে, এমন জোরে একটা চর মেরেছে,
মালাকুল মউতের চক্ষু খসে এরকম ভাবে পড়ে গেছে। মালাকুল মউত চক্ষুটা নিয়ে আল্লাহর দরবারে যায়, আল্লাহকে ডাক দিয়া বলে, রে দয়ার মালিক, কার কাছে পাঠাইলেন রে আল্লাহ, যে কিনা মরতেই চাই না, মরতেই চায় না। আল্লাহ ডাক দিয়া বলে, ও মালাকুল মউত, আমি আমার বন্ধুর সাথে এরকম ভাবে নেটওয়ার্ক লাগাইতেছি। পয়গম্বর মূসার সাথে আমার আল্লাহ সরাসরি কথা বলছেন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মূসা আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি কি আরো দুনিয়াতে থাকতে চান? পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যদি আরো দুনিয়াতে থাকতে চান, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায়া দিব। ওগো পয়গম্বর, আপনার সামনে এরকম ভাবে একটা বকরি আছে দেখা যায়, দেখেন ওই বকরির উপরে এরকম ভাবে হাতটা লাগায়া দেন। ওই হাতের নিচে যত লুম, আমি আল্লাহ আপনাকে তত, ওই হাতের নিচে যদি 2000 লোম থাকে, আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি তাহলে 2000 বছর হায়াত আপনাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আমি 2000 বছর হায়াতই আপনাকে দান করব। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, ও দয়ার আল্লাহ, 2000 বছর পরেও কি আমাকে চলে যাইতে হবে নি? 2000 বছর পরেও কি আমি এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব নি? আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, 2000 বছর পরেও আপনাকে আমি আল্লাহর কাছে আসতে হবে। পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, আল্লাহ, 2000 বছর পরেও যদি এরকম ভাবে তোমার কাছে চলে যাইতে হয়, তাহলে তোমার মালাকুল মউত পাঠায়া দাও। আমি পয়গম্বর মূসা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। বলেন তো দেখি, দুনিয়াতে থাকতে পারবেন নি কেউ? যদি দুনিয়াতে থাকার হক থাকতো, যে যদি কারো দুনিয়াতে এরকম ভাবে থাকার মতো হক থাকতো, হক যার, তিনি হলেন আপনার আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যার জন্য আমার আল্লাহ আসমান বানাইছে, যার জন্য আমার আল্লাহ জমিন বানাইছে, যার জন্য আপনাকে আমাকে আল্লাহ বানাইছে, দুনিয়াতে যদি থাকার হকদার হইতো তাহলে তিনি তো থাকতেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু তিনি এই দুনিয়াতে আছেন নাকি চলে গেছেন? বলেন, দুনিয়াতে আছেন? না না, দুনিয়াতে নাই। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ জানায়া দেন, পয়গম্বর, আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। এ আজরাইল কারো কাছে আসলে পারমিশন লাগে না। আজরাইল মালাকুল মউত এমন একটা জিনিস, এই জিনিসটা, এই মালাকুল মউত যার কাছে আসবে, এই মালাকুল মউত আজরাইল যার কাছে আসবে, কোনোদিন তার কাছে পারমিশন লাগে না। কারো ঘরে ঢুকতে পারমিশন লাগে না। কিন্তু একজন মানুষের পারমিশন নিয়েছেন, তিনি হলেন আপনার আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আমার নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারমিশন নিয়েছেন মালাকুল মউত। দুনিয়াতে আর কারো কাছে পারমিশন নেই, আর কারো কাছে পারমিশন মালাকুল মউত নেই। মালাকুল মউত আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠাইছেন। পাঠানোর পরে মালাকুল মউত আপনার আমার পয়গম্বরের কাছে আসছে।
আপনার আমার পয়গম্বরের কাছে আসার পরে মালাকুল মউত এরকম ভাবে আপনার আমার নবীকে বলেছেন, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছেন, আপনি এবং আপনার কাছে অনুমতি নেওয়ার জন্যও বলে দিয়েছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে এরকমভাবে আমি আপনার রূহ কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে আমাকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল, আইনা আখি জিবরাইল, হে আজরাইল, আমার ভাই জিবরাইল কই? আজরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, জিবরাইল তো প্রথম আসমানের মধ্যে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইলকে আমার কাছে আসতে বলো। মুহূর্তের মধ্যে জিবরাইল আইসা আপনার আমার নবীর কাছে হাজির হয়ে গেল। পয়গম্বর, কি জন্য আমাকে স্মরণ করেছেন ও পয়গম্বর, একটু আমারে জানায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে জিবরাইল, আজরাইল আসছে আমার রূহ কবজ করার জন্য, আজরাইল আসছে আমার রূহ কবজ করার জন্য। এ জিবরাইল, এখনো পর্যন্ত আমার আল্লাহর সাথে আমার কিছু কথা রয়ে গিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, কি কথা আপনার রবের সাথে রয়ে গেছে আমারে জানায়া দেন। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি তো এই দুনিয়াতে থাকবো না, আমাকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। এই দুনিয়াতে আমার উম্মতেরা থাকবে, আমার উম্মতেদেরকে আমার উম্মতেরা কি করবে, আমার উম্মতের কি হবে গো পয়গম্বর? ও জিবরাইল, আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার গুনাহগার উম্মতদের কি হবে? এই কথার ফয়সালা যেই পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর আমার রূহ কবজ করার অনুমতি দিব না। এবার আল্লাহর নবীর এই কথা শুইনা জিবরাইল আল্লাহর কাছে চলে যায়। জিবরাইল যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল কি হয়েছে? জিবরাইল ডাক দিয়া বলেন, আপনার এরকম ভাবে আপনার পয়গম্বর আপনার বন্ধু বলেছেন, যতক্ষণ পর্যন্ত তার উম্মতের কোনো ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এরকম ভাবে আপনার বন্ধুর রূহ কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, জিবরাইল যাও, আমার বন্ধুরে যায় এরকম ভাবে বলো, আমার বন্ধুরে এরকম ভাবে যায় বলো, তার উম্মতের ব্যাপারে আমি এরকম ভাবে তাকে এরকম ভাবে সন্তুষ্ট করব। জিবরাইল এবার আসছে। জিবরাইল আসার পরে এরকম ভাবে জিবরাইল যখন পয়গম্বরের কাছে আসছে, আয়েশা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিয়েছেন গো পয়গম্বর, জানায়া দিয়েছেন। পয়গম্বর ডাক দিয়া বলে, কি জানায়া দিয়েছেন রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার আল্লাহ বলেছেন আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি আমার, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমার আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর এবার কান্না করে, পয়গম্বর কান্না করে, জিবরাইলও কান্না করে, পয়গম্বরও কান্না করে। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর কেন কান্না করেন? নবী ডাক দিয়া বলে, জিবরাইল তুমি কেন কান্না করো? জিবরাইল ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনি দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওগো পয়গম্বর আমি আর এরকম ভাবে দুনিয়াতে আসব না, ও পয়গম্বর আমি আপনাকে এরকম ভাবে দেখতে পারবো না, এজন্যই আমি কান্না করি। ও পয়গম্বর আপনি কেন কান্না করেন গো পয়গম্বর? ও পয়গম্বর আপনি কি রকম ভাবে ফাতেমার জন্য কান্না করেননি? ও পয়গম্বর আপনি কি হাসান আর হুসাইনের জন্য কান্না করেন? ও পয়গম্বর আপনি কি আলীর জন্য কান্না করেননি? ও পয়গম্বর আপনি কি মৃত্যু এরকম ভাবে মৃত্যুর ভয়ে কান্না করেননি? পয়গম্বর ডাক দিয়া বলে, না আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আমার আল্লাহ তো বলে দিয়েছেন আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি এরকম ভাবে আমার আল্লাহ নিয়েছে। ও পয়গম্বর আপনার কান্না করার কোনো টেনশন নাই, আপনি কাঁদবেন না, আপনি চিন্তাও করবেন না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের উপর যখন মালাকুল মউত হাতটা লাগায়া দিয়েছে, আপনার আমার নবী ডাক দিয়া বলে, এরে মালাকুল মউত তুই কি আমার বুকের উপরে 7 আসমান আর 7 জমিনটা চাপায়া দিলি নাকি? জিবরাইল মালাকুল মউত ডাক দিয়া বলে, পয়গম্বর আমি তো আসানের সাথে আপনার রূহটা কবজ করতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মালাকুল মউত যত কষ্ট পারো আমি পয়গম্বরকে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে দিবা না। এ মালাকুল মউত ওয়াদা দাও যত কষ্ট পারো আমি পয়গম্বরকে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিবা না, আমার গুনাহগার উম্মতের রূহ কবজ করার সময় কষ্ট দিবা না। মালাকুল মউত ডাক দিয়া বলে, পয়গম্বর ওয়াদা দিলাম আপনার গুনাহগার উম্মত যারা হয়ে যাবে গো পয়গম্বর, ও পয়গম্বর তারা যদি তওবা করে আমার আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা করাইতে পারে, আমি মালাকুল মউত ওয়াদা করলাম আমি তাদের জন্য আসানের সহিত রূহ কবজ করব। যেই নবী এত দয়া আর এত মায়া, এত দয়া আর মায়া করলো আপনার আমার জন্য, ওই নবী আজও মদিনায় শুয়া উম্মতের জন্য কান্না করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই নবীর দরদ আপনার আমার অন্তরে আছে না নাই? মনে হয় নাই, আওয়াজে শোনা, আওয়াজে বোঝা যায় নাই মনে হয়। ওই মদিনায় যাইতে চান কি চান না বলেন? যে মুরব্বী উঠতেছে, মুরব্বী মনে হয় যাইতে চায় না, যাইতে চায় কি চায় না মদিনায় বলেন? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ঠিক কিনা? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। ঠিক না? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। বিশ্বভুবন পাগল হলো, বিশ্বভুবন নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা
এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। ঠিক কিনা? নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। মদিনার ওই সবুজ মিনার, রূপে মদিনার ওই সবুজ মিনার মনটা ছুঁয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আনচান। ঠিক কিনা? এই মনে হয় মদিনায় যাইতে মন চাই কি চায় না বলেন না? মদিনায় যাইতে মন চায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মদিনায় যাওয়ার, নবীর রওজায় জিয়ারতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যে আলোচনা করতেছিলাম, ও কটিয়াদির মুসলমান, মনে হয় ভাল লাগতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন, যাইতে হবে কি হবে না? কিন্তু ভাই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ, মৃত্যুর মজা কেমন এই মজাটা চাকতে হবে, মৃত্যুর মজাটা কেমন এই মজাটা চাকতে হবে। ওরে কটিয়াদির মুসলমান, ওই মৃত্যু যখন আপনার আমার মালাকুল মউত যখন আপনার আমার কাছে আইসা যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ওই মৃত্যু এরকম ভাবে যখন আইসা যাবে, ওই মালাকুল মউতকে বলা যাবে না একটু ওয়েট করেন, একটু দেরি করেন, আমি একটু রেডি টেডি হয়ে নেই, একটু গুছগাছ কইরা নেই। বলা যাবে কি বলা যাবে না বলেন তো দেখি? নবী আমার ডাক দিয়ে বলেন, ওই কবরের পাশে যায় নবী একটা হাদিস বলছেন। নবী বলেন, ওই কবর থেকে তোমরা এরকম ভাবে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। মৃত্যুর কষ্টটা কেমন বুঝাইতেছি ভাই। নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন, তোমরা ওই মৃত্যু ওই কবরের কাছে যায় এরকম ভাবে পানা চাও, কবরের আযাব সম্পর্কে পানা চাও, কবরের আযাব থেকে তোমরা এরকম ভাবে পানা চাও। পয়গম্বর ডাক দিয়া বলেন, ওই কবর প্রত্যেক দিন ডাক দিয়া বলেন, ওই কবর ডাক দিয়া বলেন, আমি এরকম ভাবে একাকিত্বর ঘর। কবর ডাক দিয়া বলেন, আমি কবর এরকম ভাবে মাটির ঘর। কবর ডাক দিয়া বলেন, আমি পোকামাকড়ের ঘর। ওই কবর ডাক দিয়া বলেন, রে ভাই, যারা আমি কবরের মধ্যে আসবা, ঈমান আমল ঠিক করে আসবা, যদি না আসো আমি কবর তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাব। আর যদি ঈমান আমল নিয়ে আসো, তাহলে এরকম ভাবে আমি জান্নাতের একটা বাগান হয়ে যাইব। ওই মালাকুল মউত যখন আপনার আমার কাছে আসবে, যদি মুমিন বান্দা হয়ে থাকে, যদি বান্দাটা মুমিন হয়ে থাকে, মুত্তাকি হয়ে থাকে, যদি বান্দাটা এরকম ভাবে পরহেজগার হয়ে থাকে, বান্দার কাছে মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউত আসার পরে এরকম ভাবে সুন্দর একটা জান্নাতি একটা রেশমি রুমাল নিয়ে আসবে। রেশমি রুমাল নিয়ে আইসা এরকম ভাবে আপনার আমার কাছে বইসা যাইবে, ওই মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে বইসা যাবে। আর এইরকম ভাবে ডেকে ডেকে বলবে, হে আল্লাহর প্রশংসিত আত্মা, হে আল্লাহর দিকে বের হও। ও ভালো আত্মার এরকম ভাবে ডাইকা ডাইকা বলবেন, ডাইক দিয়া বলবেন, আল্লাহর দিকে তুমি বের হয়ে যাও। এরকম ভাবে ওই মুমূর্ষ ব্যক্তি এরকম ভাবে যখন শায়িত থাকবে, ফেরেশতারা তার চতুর্পাশ দিয়ে এরকম ভাবে বসে যাবে। ওই মুমূর্ষ ব্যক্তির চোখ যত দূর যায়, তত দূর পর্যন্ত এরকম ভাবে ফেরেশতারা বসে
বসে যাবে, ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে। মালাকুল মউত এরকম ভাবে তার রূহটা বের করবে। একজন ইমানদার, একজন মুত্তাকি, একজন পরহেজগারের রূহ কেমন ভাবে বের করবে? আটা থেকে চুল সরাইলে যেমন কোনো কষ্ট হয় না, একজন মুমিনের রূহ বের করবে, মুমিনের কোনো কষ্ট হবে না। পানি এরকম ভাবে জগ থেকে গ্লাসে ঢালার সময় যখন কোনো কষ্ট হয় না, সুন্দরভাবে জগ থেকে পানি এরকম ভাবে গ্লাস এরকম ভাবে পড়ে, এমন সুন্দর করে মালাকুল মউত একজন মুমিনের রূহ কবজ করবে। মায়ের কোলে এরকম ভাবে সন্তান, মায়ের কোলে সন্তান দুধ পান করতে 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 জব যেমনি ভাবে ঘুমায়া যায়, একজন এরকম ভাবে মুত্তাকি ইমানদার তার রূহ কবজ করবে, এরকম ভাবে তার কোনো কষ্ট হবে না। মালাকুল মউত এবার তার রূহটা কবজ করবেন, ইমানদারের রূহটা কবজ করবেন। জান্নাতের রেশমি রুমালের মধ্যে পেঁচায়া পেঁচায়া এরকম ভাবে যখন নিবেন, ফেরেশতারা কারাকারি লাগায়া দিবেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আমারে দেন, আমারে দেন। আরে আপনি তো রূহটা বের করছেন, আমাদেরকে দিয়া দেন। এই বইলা বইলা ওই ফেরেশতারা নিয়া প্রথম আসমানের মধ্যে চলে যাবেন। প্রথম আসমানের দরজা আছে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতা রয়েছে, কর্মরত ফেরেশতারা রয়েছে। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবেন, এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম, এটা কার আত্মা, কার আত্মা? ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওই যে কটিয়াদির অমুক গ্রামের অমুকের পুত্র অমুকের রূহটা নিয়ে আসছে। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবেন, এই রূহের জন্য, এই রূহ, এই আত্মার জন্য আসমানের দরজা খোলা। প্রথম আসমানের দরজাটা খুলে দিবে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সব কয়টা আসমান অতিক্রম কইরা উপরের দিকে চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, এর ফেরেশতার দল, আমার বান্দার আত্মার উপরে উঠাইতে হবে না। ও ফেরেশতার দলেরা, আমার এই বান্দা সাদাকা আবদি, আমার এই বান্দা সত্যবাদী, আমার এই বান্দা নেককার বান্দা, আমার বান্দা উক্তুবু কিতাবাকা আবদি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে জমা করে দাও। ইল্লিয়িনের মধ্যে জমা করে দিবে, বান্দার আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে জমা করে দিবে। রূহটা কবরের মধ্যে আবার ঢুকায়া দিবে। ওই যে কবর, বাঁশবাগানের মধ্যে কবর, ওই জঙ্গলের মধ্যে কবর, ওই কবরের মধ্যে রূহটা আবার দিয়া দিবে। রূহটা দিয়া দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা আইসা এরকম ভাবে বান্দাটাকে বসাইবে। আল্লাহর বান্দাকে বসায়া 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 প্রশ্ন করবে কয়টা বলেন? প্রশ্ন করবে তিনটা। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে দ্বীনের পরিচয় দাও, তিন নম্বরে নবী মুহাম্মদের পরিচয়টা দিয়া দাও। এবার বান্দা এরকম ভাবে, নেককার বান্দা, পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা, সে তো রবের গোলামি কইরা কইরা দুনিয়াতে এরকম ভাবে চলেছে, দুনিয়াতে রব চিনেছে, দুনিয়াতে রবকে মানছে, এই দুনিয়ার মধ্যে রবের হুকুম অনুযায়ী জীবনটা চালাইছে। ওই বান্দাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে, ওই বান্দা ডেকে 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 বলবে, এর ফেরেশতার দল, আমার রব হলো আল্লাহ। আওয়াজ দিয়া বলেন, আমাদের রব কে? জোরে বলেন না, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। কবরের মধ্যে প্রশ্ন করবে তোমার রবকে, বান্দা ডাক দিয়া বলবে আমার রব হলো আল্লাহ। বান্দাকে ডাক দিয়া বলবে ওমা দিলুকা, তোমার দিন কি? বান্দা ডাক দিয়া বলবে দিনই আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার দিন হলো ইসলাম। বান্দাকে এবার ডেকে 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 বলবে, পয়গম্বরকে এরকম ভাবে সামনে আইনা পয়গম্বরকে দেখে বলবে এই যে ব্যক্তিকে, পয়গম্বরকে দেখায় ডাক দিয়া বলবে এই ব্যক্তিকে। ফেরেশতারা ডাক দিয়া বলবে এই ব্যক্তিকে। ওই ব্যক্তি ডাক দিয়া বলবে ইনি হলো আমার পয়গম্বর, ইনি হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বান্দা যখন প্রশ্নের উত্তর দিয়া দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন আমার বান্দাকে, আমার বান্দা এরকম ভাবে কবরের মধ্যে রাখছে, ইরি ফেরেশতার দল, দুনিয়ার মানুষেরা আমার বান্দাটাকে কবরের মধ্যে রাখছে। এই কবরের বিছানাটা বড় মাটির বিছানা, এই শীতের মধ্যে অনেকেরই কবরে রাখি আমরা, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই যে মানুষ মারা গেছে কবরের মধ্যে রাখি, এই শীতের মধ্যে ওই লেপের নিচে ঘুমাইলেও শীত লাগে, আর ওই কবরের মাঝে মানুষকে রাখা হয়, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলবেন দুনিয়ার মানুষের আমার বান্দাটাকে এরকম ভাবে কবরের ঠান্ডা মাটির মধ্যে শুয়ায়া রাখছে। এ ফেরেশতার দল ফাফরিশুহু ইলাল জান্নাহ, এ ফেরেশতার দল আমার বান্দার জন্য জান্নাতের একটা বিছানা বিছায়া দে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাটাকে এরকম ভাবে জান্নাতের পোশাক পরায়া দে। এ ফেরেশতার দল আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে সুন্দর একটা লাইন করে দাও, আমার বান্দা কবরে থেকে 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 জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আর যেই বান্দাটা নাফরমান বান্দা, নাফরমান বান্দা, তার কাছে যখন মালাকুল মউত আসবে, সালার একটা চট নিয়ে আসবে, সালার চট, খসখসা একটা সালার চট নিয়ে আসবে। এই সালার চটটা নিয়ে আইসা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, এ আল্লাহর অপবিত্র আত্মা, নিকৃষ্ট আত্মা, এ পাপিষ্ট আত্মা, বের হও বের হও, উখরুজি, বের হও বের হও। যখন এই বান্দাটাকে এরকম ভাবে কষ্ট দিয়া 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 বের করবে, এই ফেরেশতারা এরকম ভাবে যখন তাকে এরকম ভাবে রাখবে, অন্যান্য ফেরেশতারা দূরে চলে যাইবে, গন্ধে এরকম ভাবে তাকে গন্ধ করবে, গন্ধ, এই গন্ধে ফেরেশতারা এরকম ভাবে টিকতে পারবে না। ফেরেশতারা ডাক দিয়া বলবেন এটা কার রূহ? বলো অমুক গ্রামের রূহ। ওই রকম ভাবে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে এই রূহটাকে, কিন্তু রূহটা প্রথম আসমানের উপরে উঠবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন এই বান্দার রূহটাকে এরকম ভাবে আকাশে উঠানোর দরকার নাই। ওই সাতবুক জমিনের নিচে সিজ্জিন, সিজ্জিন নামক একটা জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে এরকম ভাবে আমার বান্দার এরকম ভাবে আমল নামাটা লিখে দাও, আর বান্দার রূহটাকে কবরের মধ্যে পৌঁছা দাও। কবরের মধ্যে যখন পৌঁছা দেবে, ওই দুইজন ফেরেশতা আবার আসবে, দুইজন ফেরেশতা আসবে, আয়েশা ডাক দিয়া বলবে তোমার রবকে রবের পরিচয় দাও, তোমার দিন কি দিনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এরকম ভাবে যখন বান্দা, ওই গুনাহগার বান্দা দুনিয়াতে রবের হুকুম মানে নাই, রবের আইন কানুন মানে নাই,
রবের ইবাদত করে নাই, ওই বান্দা বলতে থাকবে হা হা লা আদিরি, আমি কিছু জানি না। বলবে তোমার দিন কি? বলবে হা হা লা আদিরি, আমি কিছু জানি না। বলবে এই ব্যক্তিকে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে তাকায় দেখায় দিবে। বলবে হা হা লা আদিরি, আমি এই ব্যক্তিটাকে চিনি না। আল্লাহ ডাক দিয়া বলবেন এর ফেরেশতার দল, আমার এই বান্দার, আমার এই নাফরমান বান্দা, কাযাবা আবদি, আমার এই নাফরমান বান্দার এরকম ভাবে কবরটা কিরকম ভাবে জাহান্নামের একটা টুকরা বানায়া দে। আমার এই বান্দার কবরটা, বিছানাটা এরকম ভাবে জাহান্নামের থেকে একটা বিছানা নিয়ে আইসা আমার বান্দার কবরের মধ্যে এরকম ভাবে বিছায়া দাও। আর আমার বান্দাকে জাহান্নামের পোশাক পরিহিত করে দাও, জাহান্নামের পোশাক পরা দাও। আর আমার এই বান্দার, আমার এই নাফরমান বান্দার সাথে কবরের সাথে জাহান্নামের একটা লাইন এরকম ভাবে ফিট করে দাও। এরে ভাই, বলছিলাম কারো জন্য কবরটা এরকম ভাবে জান্নাতের টুকরা হয়ে যাবে, আর কারো জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কারো জন্য কবর জান্নাত হবে, কারো জন্য কবর জাহান্নাম হয়ে যাবে। নবী আমার বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে যেটা বলতেছিলাম, কবর কারোর জন্য কি হবে? জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। কি বলেন? ওই কবরে আমাদেরকে যাইতে হবে কি হবে না? এতক্ষণ আলোচনা দ্বারা কি বুঝলেন? দুনিয়া থাকার জায়গা না, কবরে আমাদেরকে যাইতে হবে। ঈমান আমল নিয়ে যদি যাইতে পারি তাহলে কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান। আর যদি ঈমান আমল না নিয়ে যাইতে পারি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্যই মোহতারাম হাজির মেহমান এসে পড়েছে।